ইমানের পরীক্ষা দিয়েছেন। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একদিন মদিনাতুল মুনাওয়ারায় পাহাড়ি এলাকা এবং মরুভূমি এলাকা আপনারা জানেন ঘুরে ঘুরে বেড়াচ্ছেন যে কে কোথায় কি অবস্থায় আছে না আছে একটু দেখছেন। দেখতে দেখতে হঠাৎ করে তিনি দেখতে পেলেন একজন রাখাল মরুভূমিতে তিনি উট মহিষ বা আরো অন্যান্য প্রাণী চড়াচ্ছেন। রাখালটার ভিতরে ইসলাম আছে কিনা হযরতে ওমর ফারুক তিনি পরীক্ষা করার জন্য আস্তে আস্তে করে গেলেন, যে বলছেন, আসসালামু আলাইকুম রাখাল ভাই, আমি বহু ক্লান্ত পরিশ্রান্ত, আমাকে মেহেরবানি করে এক পেয়ালা দুধ আল্লাহর রাস্তায় দান করেন, আমি পান করব। সালামের উত্তর আলাইকুম আসসালাম হওয়ার দরকার ছিল না বলেন তো, একটু বুঝবেন। খলিফাতুল মুসলিমিন তিনি পরীক্ষা করছেন মানুষদের ভিতরে ঈমান কেমন আছে কেমন গেছে, এই পরীক্ষা করতে করতে হযরত ওমর তিনি রাখালকে সালাম দিয়ে বললেন, আল্লাহর রাস্তায় আমাকে এক পেয়ালা দুধ দেন। রাখাল জবাবে বলছে, পথিক আমি তো আপনাকে চিনি না, তবে আমি কি আপনার পরিচয়টা জানতে পারি? হযরত ওমর বললেন, আমার পরিচয় তুমি পরে জানবে, কিন্তু আমি সালাম দিলাম উত্তরটা তো দিবে। রাখাল বলছে, দেখুন আপনি যেই হন না কেন আমি যারে তারে সালামের উত্তর দিই না, আপনি কে আগে পরিচয়টা দেন তারপরে সালামের উত্তর দেব। হযরত ওমর বুদ্ধি খাটালেন যে আমি এই মুহূর্তে যদি বলি আমি মদিনার প্রেসিডেন্ট, তাহলে এই রাখাল ওর ভিতরে যা আছে আমি বার করতে পারবো না। সুতরাং বুদ্ধির আশ্রয় নিলেন, তিনি কোরআন শরীফ থেকে একটা আয়াত পড়লেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি একটু বুদ্ধির পরিচয় দিলেন আর বললেন যে আমার পরিচয়টা হলো এই, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা, আর আমাদের নাম তিনি রেখেছিলেন মুসলমান করে। একটু সুবহানাল্লাহ বলেন। মুসলিম জাতির পিতাকে একটু সকলে বলেন তো, সবাই বলেন। আদম আলাইহিস সালাম জাতির পিতা নয়, আদম আলাইহিস সালাম গোটা মুসলিম নয়, গোটা মানব বৃন্দের পিতা। আর মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। কোরআন শরীফে এসেছে, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া, তিনি সাম্মাকুমুল মুসলিমিন, তিনি তোমাদের নাম রেখেছেন মুসলমান করে। একটু জোরে বলবেন। তাহলে আমরা মুসলমান আজ থেকে 5000 প্রায় 90 থেকে 95 বছর আগে আমাদের একজন জাতির পিতা ছিলেন, নামটা ইব্রাহিম, তিনি আমাদের নাম দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাখালের সামনে বললেন, আমি হলাম একজন মুসলিম। যখনই এই কথা বলেছেন রাখাল তখন উল্টো করে প্রশ্ন করলেন, আপনি মুসলমান পরিচয় দিলেন, কিন্তু 1 নম্বরের মুসলিম না 2 নম্বর না 3 নম্বরের ভেজাল? আচ্ছা, ওমর রাগী ছিলেন না নরম ছিলেন? রাগী না? আচ্ছা, সালাম দিয়ে যদি উত্তর পেতে গেলে ভেজাল শুনতে হয়, 1 নম্বর 2 নম্বর 3 নম্বরে মুসলিম শুনতে হয়, রাগ বেশি হওয়ার দরকার না কম হওয়ার দরকার? আমাদের মতন লোক হলে আগে চড় ঘুষি কিল বক্সিং যে যা পারি মেরে নিতাম না? হযরত ওমর বললেন, রাখাল ভাই আমি সালাম দিয়েছি, সালামের জবাব না দিয়ে আপনি আমাকে ভেজাল মুসলমান বানিয়ে দিলেন। রাখাল বলে, পথিক রাগ করবেন না, আমার কথার তার কারণ হলো আমি পরীক্ষা করছিলাম আপনি 1 নম্বরের মুসলিম না 2 নম্বর 3 নম্বরের ভেজাল মুসলিম, কিন্তু আপনি আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলেন না। আপনাকে আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি 3 নম্বরের ভেজাল মুসলমান। আপনি কত নম্বর? 3 নম্বরের ভেজাল মুসলমান। হযরত ওমর মেজাজ কড়া কিন্তু ধৈর্যের পরিচয় দিলেন। ফাকুল লাহু কাওলান লাইয়িনান। হযরত মুসা নবী তিনি রাগী ছিলেন না নরম ছিলেন? রাগী ছিলেন। আল্লাহ যখন ফিরাউনের কাছে পাঠাচ্ছিলেন
তখন মুসা আলাইহিস সালামকে বলে দেওয়া হলো, ইযহাব ইলা ফিরাউন, ও মুসা ফিরাউনের দরবারে চলে যাও, শ্বশুর বাড়িতে বসে বসে আর খাওয়া দাওয়া করলে চলবে না, যাও চলে যাও। তবে মুসা যাওয়ার সময় তোমাকে আমি শিখিয়ে দিলাম, ফাকুলা লাহু কাওলান লাইয়িনান। ফিরাউন রাষ্ট্রপতি তো, সে দেশের মালিক, সুতরাং তার সামনে কথা বলতে গেলে খবরদার কাওলান লাইয়িনান, নরম এবং কোমল ভাবে তুমি কথা বলো, দেখো তার দ্বারাই নিশ্চিত কিছু একটা ফল তুমি পাবে। একটু জোরে বলেন। হযরত ওমর ফারুক তিনি নরম হয়ে গেলেন এবং বললেন, ভাই রাখাল, আপনি আমার ভিতরে কি এমন পেলেন যেটা নিয়ে আপনি আমাকে 3 নম্বরে ভেজাল মুসলমান বানিয়ে দিলেন? রাখাল বলছে, পথিক, ভেজাল মুসলমানের নমুনা হলো চাওয়ার ব্যাপারে সতর্কতা অবলম্বন করবেন। কোনো পীর অলিয়া উলিয়া, কোনো মাজার, কোনো কবর, কোনো ঠাকুর, কোনো তুলসী গাছের কাছে গিয়ে যে যার কাছে পাবে ইচ্ছা মতন চাবে না। মুসলমান চাইবে তো চাইবে একমাত্র কার কাছে? আপনি দুধ চেয়েছেন কার কাছে? ওমর দুধ চেয়েছেন কার কাছে? রাখালের কাছে। তা আপনি ইমানদার বলে পরিচয় দিলেন, আর আমি এই মুহূর্তে দেখলাম আপনার ইমানের পরিচয় পেলাম না। আমি তো মনে করি আপনি একজন ভেজাল মুসলমান। বলছে, আমি চেয়েছি তো আল্লাহর রাস্তায় চেয়েছি। বলছে, আপনি আল্লাহর রাস্তায় চাইলেন কেন? এটাও তো অন্যায় করেছেন। আপনি শুধু অন্যায় করেননি, আপনি মুনাফিকি করেছেন, আপনি প্রতারণা করেছেন, কপটতা করেছেন, যত রকমের কথা দিয়ে তাকে মারা যায় রাখাল তাকে সেই কথা দিয়ে মারপেচ দিচ্ছেন। হযরতে ওমর তিনি বললেন, ভাই একটু দুধ চেয়েছি, সালামের জবাব না দিয়ে মুনাফিক, চিটিংবাজ, ফক্কর যা কিছু বলার সব বলি নিলে। আমি তো এত কথা শুনতে চাইনি, আমি আল্লাহর রাস্তায় 1 পেয়ালা দুধ চেয়েছি। কেন আমাকে এতগুলো কথা শোনানো হলো? আমিরুল মুমিনিনকে ডাক দিয়ে রাখাল বলছেন, পথিক রাগ করবেন না, আমি আপনাকে এবার এক এক করে বুঝিয়ে দেই। আপনি সত্য কথা বলেন তো, আপনার মুখে এক আর অন্তরে আর এক, এই দুইটো জিনিস আপনার ভিতরে আছে না নেই? হযরত ওমর বললেন, আমি মুখে কি বলি আর অন্তরে কি বলি তুমি কি সেটাও জানো? পথিক, আমি আপনার পরিচয় জানি না, জানার কোনো প্রয়োজনও আমার নাই। আপনি আমার কাছে দুধ চেয়েছেন, রাখাল ভাই বলে ডাক দিয়েছেন। কি বলেছেন? রাখাল ভাই। রাখাল যদি হই, এই দুনিয়ায় রাখালের একজন মালিক আছে না নেই? কথা বলেন, কথা বলেন। মালিক ছাড়া আল্লাহর রাস্তায় আপনি দুধ চাইলেন। একটু খাঁটি মুসলমান হলে পরে আপনি এবার বুকে হাত দিয়ে বলেন, মালিক ছাড়া তার শ্রমিক, তার কারিগর, তার মিস্ত্রি, তার দাস, তার গোলাম কখনো কি মালিকের বিনা অনুমতিতে যে মাল দেয় সেটা কি আল্লাহর রাস্তায় হয় নাকি? কতক্ষণ বুঝবেন? মনে করুন আপনি কোনো মুদিখানা দোকানে কাজ করছেন, কোনো চিটিংবাজিতে আপনি ধরা পড়েছেন, মালিক আপনাকে ডাক দিয়ে যা ইচ্ছা তাই বলে ঘাট ধরে বার করে দিচ্ছে। আচ্ছা, আপনি তারপরের দিন আবার মাপ চেয়ে নিলেন মালিকের কাছে এসে। মালিকের বিনা অনুমতিতে আপনি কি টাকা দান করতে পারেন? 1 বস্তা আটা কাউকে দিতে পারেন? 1 বস্তা চাল কাউকে দিতে পারেন? না, মালিক অনুমতি দিলে আপনি দিতে পারেন। তাহলে এটা খাঁটি ইমানদারের লক্ষণ। আর যদি মালিকের বিনা অনুমতিতে আপনি দেন, তাহলে আপনার এখানে ইমানের পরিচয় থাকলো না, বরং আপনি শয়তানের গোলাম হয়ে গেলেন। মানে শয়তানি করেছেন, চিটিংবাজি করেছেন, ফকরামি করেছেন। রাখাল বলছেন, পথিক, আপনি আমাকে আল্লাহর রাস্তায় দুধ চেয়েছেন আর আমি আপনাকে দুধ দেব, এটা আপনি ভাবেন কি করে? আমার মালিকের অনুমতি ছাড়া আমি কাউকে 1 পেয়ালা কেন 1 ফোঁটা দুধও দিতে পারি না। এটা সুবহানাল্লাহ বলেন। ভাই, লোকটার ভিতরে ঈমান আছে বলে মনে হয়? আমরা হলে এইরকম কাজ কত রকমভাবে ফকরামি চিটিংবাজি করি না ভাই? ও মালিকের পরে বলবান, যা হয় হবেনি পরে, এখন কাজ মিটিয়ে নেই। হযরতে ওমর ফারুক তিনি বললেন, ভাই মালিক তো এখানে নেই, আপনি আমাকে অন্তত
বললেন আল্লাহর হস্তে। হযরত ওমরকে লক্ষ্য করে বললেন, আপনি বারে বারে যখন আপনার ভুলের উপরে দাঁড়িয়ে আছেন, মনে হয় এবার ইমানের খাতরা এসেছে, মনে হয় আপনার ভিতরে ইমান নেই। হযরত ওমর তখন রাগ সংবরণ করে তিনি বললেন, ভাই এত বড় দামি কথা কেন বললে? একটু আগে আমি আপনাকে বোঝালাম মালিক আমার একজন আছে, আর আপনি মালিকের বিনা অনুমতিতে দুধ চাইছেন, বারে বারে অন্যায় করছেন, আপনার তো ইমানও নেই। এবার রাখাল বলছে, পথিক দুধ যদি দেওয়া লাগে, দুধ যদি নেওয়া লাগে, তাহলে আপনাকে তওবা করে খাঁটি মুসলমান হতে হবে। এরপরে শর্ত হলো আমার মালিকের বিনা অনুমতিতে আমি এক ফোঁটা দুধ আপনাকে দিতে পারবো না। সুবহানাল্লাহ বলেন। এখন হযরত ওমর ফারুক তিনি তওবা পড়ছেন এবং কলেমা শরীফ পড়ে নিচ্ছেন, আর বলছেন, ঠিক আছে ভাই আমি তওবা শরীফ পড়ে নিলাম। রাখাল বলছে, মূর্খ মানুষ তো আপনি, বারবার কথা বলতে গিয়ে ভুল করছেন, সুতরাং আপনি মূর্খ মানুষ, কি তওবা করতে গিয়ে কি করবেন তার তো ঠিক ঠিকানা নেই, তো তওবা আমি পড়াই আর আপনি পড়েন। হযরত ওমর কি মূর্খ? জান্নাতি সাহাবীদের দুই নম্বরে না? হযরত ওমর ছিলেন একজন শিক্ষিত মানুষ, ইসলাম গ্রহণ করার আগেও তিনি ছিলেন মক্কার একজন শিক্ষিত ব্যক্তিদের ভিতরে তিনি একজন। রাখাল তখন হযরত ওমরের হাত ধরে তিনি কালেমা শরীফ পড়ালেন, তওবা পড়ালেন। হযরত ওমর তওবা শরীফ পড়ার পরে এবার রাখালকে ডাক দিয়ে বলে, রাখাল ভাই, মালিক তো অনেক দূরে আছে, আমি তো নতুন করে তওবা পড়েছি, এই নেন 2টি টাকা আমি দেই আপনার হাতে, 2টি টাকার বিনিময় আপনি আমাকে অন্তত 1 পেয়ালা দুধ দেন। সঙ্গে সঙ্গে রাখাল লেগে গিয়ে বলছেন, আপনার তো ঈমান আবার গেছে, একটু আগে তওবা পড়লাম আর আপনি আবার ঘুষ দিতে চাচ্ছেন। ভেজাল মুসলমান ঘুষখোর হয়, ঈমানদার মুসলমান কোনোদিন ঘুষখোর হয় না। সুতরাং আপনার ভিতরে বারে বারে ঈমানের খাতরা আমি দেখতে পাচ্ছি। দুধ আমি দেব না, তবে তওবা আবার পড়েন, মুসলমান আবার নতুন করে হন। হযরত ওমরকে যা বলেন তিনি তাই করেন, তাই করছেন, আসলে তো পরীক্ষা করার উদ্দেশ্য। এবার তিনি বললেন, রাখাল ভাই, ওই যে পাহাড় দেখা যায়, পাহাড়ের গুহার ভিতরে ঢুকে যাই, আমি 2টি টাকা আপনাকে দেই, 2টি টাকার বিনিময়ে অন্তত আমাকে 1 পেয়ালা দুধ দেন। হযরত ওমরকে লক্ষ্য করে রাখাল তখন বলছে, পথিক মদিনা শরীফের রাষ্ট্রপতি, তার নাম হলো হযরতে ওমর। জোরে বলবেন, ওরে বাপ বেটা মিলেমিশে বলেন দিনি। মদিনার রাষ্ট্রপতি নাম তার ওমর, আইন জারি করেছেন, মালিকের বিনা অনুমতিতে যদি কেউ কোনো কিছু বিক্রি করে, গোয়েন্দা বিভাগের লোক যদি জানতে পারে তাকে জেল খাটতে হয়। এছাড়া রাসূলুল্লাহ মালিকের চুরি করতে নিষেধ করেছেন। আল্লাহর কোরআন অনুযায়ী আমি এই হুকুম পালন করতে পারবো না, বরং আপনি যদি মনে করেন দুধ আপনাকে নেওয়াই লাগবে, তাহলে আমার মালিকের বাড়ি 14-15 কিলোমিটার দূর। আপনারা হয়তো বলতে পারেন যে 14-15 কিলোমিটার দূর কী করে হয়, এই তো বাড়ির পাশে মাঠ। কিন্তু না, আমি মক্কা থেকে যখন মদিনায় যাচ্ছিলাম দেখলাম শত শত কিলোমিটার শুধু মরুভূমি আর মরুভূমি। তার ভিতরে রাখালেরা আছে, উট, বিশেষ করে উট দেখলাম বেশি বেশি পালন করছে তারা, তাঁবু ফেলা আছে বিভিন্ন জায়গায়, আপনারা হয়তো অনেকে দেখতে পারেন। তো সেখানে তো শত শত মাইল, শত শত কিলোমিটার পার হয়ে যাচ্ছে, তো সেখানে 15 কিলোমিটার এমন কোনো দূর নয়। হযরত ওমর বলেন, ভাই ওমর আইন জারি করে তো মদিনায় বসে আছে, সে ওমর তো এখানে আসবে না, সুতরাং ওমরের গোয়েন্দা বিভাগ আশেপাশে কাউকে দেখতে পাই না, এই 2টি টাকা আপনি পকেটে পরেন আর আমারে 1 পেয়ালা দুধ দেন, কোনো অসুবিধা হবে না। রাখাল বলে, পথিক ওমর না দেখতে পারে, দুনিয়ার আমার যে মালিক 14-15 কিলোমিটার দূর থেকে আমাকে নাও দেখতে পারে, ওমরের একজন রব আছেন, সৃষ্টিকর্তা আছেন, আমার মালিকের একজন মালিক আছেন, আমারও জীবনের মালিক, হায়াতের মালিক, পৃথিবী আসমান জমিনের মালিক একজন আছেন।
তার চোখের সামন থেকে এড়িয়ে কোনো কাজ করা আমার দ্বারাই সম্ভব নয়, আমার দ্বারাই ওটা সম্ভব নয়। হযরত ওমর তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আহারে, এই মরুভূমির ভিতরে একটা মানুষ উটের রাখালি করছে, তার ভিতরে আল্লাহর ভয় এত পরিমাণে। হযরত ওমর সেজদায় পড়ে গেলেন। সেজদায় পড়ে যেয়ে তিনি কান্নাকাটি করছেন আর রবের দরবারে শুকরিয়া আদায় করছেন। আল্লাহ, মদিনার মসজিদে যত কোরআন আছে সব মৃত কোরআন। ও কোরআন চলতে পারে না, নড়তে পারে না, হাঁটা চলা করতে পারে না, কথা বলতে পারে না, কিন্তু মরুভূমির ভিতরে আমি যে কোরআন দেখতে পেয়েছি এই কোরআন হলো চলমান কোরআন। আল্লাহ, তোমার শুকরিয়া আদায় করতেছি। চোখে মুখে পানি দেখে রাখাল পাশ দিয়ে ডেকে বলছেন, পথিক, যতই কান্নাকাটি করেন না কেন, আপনার জন্য 2টি টাকার বিনিময়ে আমি দুধ দিতে পারলাম না। হযরত ওমর কান্নাকাটি করছেন কি দুধ পান করার জন্য? কিসের জন্য? ওই লোকটার ভিতরে আল্লাহর ভয়। ইন্নাল্লাযীনা ক্বালু, যে আয়াত পড়েছিলাম, ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা, যারা আল্লাহর উপরে বিশ্বাস করে, ভয় করে, তাকওয়া অবলম্বন করে, তাদের ব্যাপারে আল্লাহ সব জায়গায় বিপদের ঘাটিগুলো উন্মুক্ত করে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর তিনি রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল ভাই, দুধ আমার পান করাতে হবে না, দুধ আমি পান করেছি। ওগো রাখাল ভাই, আপনি আমাকে এবার জানান, এক অদেখা আল্লাহকে আপনি মেনে নিয়েছেন, ওমরের পুলিশ প্রশাসনের ভয় ওটা ছেড়ে দেন, কিন্তু আল্লাহর ভয় কলিজার ভিতরে আপনার এত পরিমাণে কেন? আপনি আমাকে এইটা একটু বুঝিয়ে বলেন। রাখাল বলছে, পথিক, আমার 2টি মাত্র চাওয়া পাওয়া। জীবনে অনেক কিছু আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ আমাকে দিয়েছেন। স্ত্রী, পুত্র, সন্তানাদি আল্লাহ আমার সব দিয়েছেন, পয়সা কড়িও আল্লাহ আমাকে দিয়েছেন, কিন্তু আমার জীবনে 2টি স্বপ্ন। 2টি স্বপ্নের ভিতরে এহকালে আমি আমার খলিফাতুল মুসলিমিন ওমরকে আমি এক নজর দেখব। আমি আল্লাহর কাছে বারে বারে বলি, সুবহানাল্লাহ হবে না? কাকে দেখব? ওমরকে। আচ্ছা, দেখা হয়েছে বলে মনে হয়? 2 নম্বরে আমার রবের কাছে আমার দাবি হলো এই, আমি তাকে ভয় করে কাজ করি, তার কারণ হলো আমার আল্লাহ রব্বুল আলামিন ইহকালীন ভুল ত্রুটিগুলো মাফ করে আমার মৃত্যুর পরে যেন তার জান্নাতের দরজা ওপেন করে দেন। এই 2টি চাওয়া পাওয়ার জন্য আমি আল্লাহকে ভয় করে চলি এই পৃথিবীতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাখালকে ডাক দিয়ে বলেন, রাখাল ভাই, 2 নম্বরের দাবিটা মহান আল্লাহ তিনি কবুল করে নিয়েছেন। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তো এই আল্লাহর ভয়টা যদি কলিজায় আমাদের থাকতো, তাহলে আমরাও অনেক সময় অনেক কিছু পার করে ফেলতে পারতাম। হযরত ওমর ফারুক তিনি যখন এই কথাটা বললেন, 2 নম্বরের দাবিটা আল্লাহ তোমার কবুল করে নিয়েছেন, বলার সঙ্গে সঙ্গে রাখাল তখন উল্টো করে বলছেন, পথিক, আমি কবে মারা যাব, কবে জান্নাত জাহান্নাম হবে, ওটা তো অনেক দূরের খবর, কিন্তু 1 নম্বরে যেটা চাইলাম আপনি সেটা না দেখিয়ে 2 নম্বরেরটা কবুল করে দিলেন। এটা কি করে হলো? আপনি নগদ জিনিসটা কেন দিলেন না? নগদ যা পাওয়া হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, কি লাভ শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। ঠিক না ভাই? নগদে আমরা অনেক কিছু পাচ্ছি, মদ পাচ্ছি, নারী পাচ্ছি, টাকা পাচ্ছি, সুদ, ঘুষ, জেনা, ব্যভিচার সব পাচ্ছি। এ কি ছাড়া যায় নাকি?
কবে জান্নাতে যাব, কবে হুর পাবো তার ঠিক ঠিকানা আছে? মরার পরে কেতে কি হবে না হবে তারও ঠিক ঠিকানা নেই। সুতরাং নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক। কি লাভ শুনে দূরের বাদ্য, মাঝখানে যে বেজায় ফাঁক। হযরতে ওমর রাখালের হাতটা ধরে তিনি একটা চুমা দিলেন। রাখাল হাতটা টেনে নিয়ে বলছেন, ভাই আপনি কি পাগল নাকি? আমি একজন রাখাল মানুষ, সারাদিন রৌদ্রের তাপে পুড়ে পুড়ে গা দুর্গন্ধ হয়ে গেছে, আর আপনি আমার হাতে চুমা দিচ্ছেন। আপনাকে দেখে তো মনে হয় আপনি একজন ভদ্র মানুষ, আপনি কেন আমার হাতে চুমা দিলেন? হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ইসলামে কে রাখাল, কে রাষ্ট্রপতি, কে প্রধানমন্ত্রী, কে এমএলএ, কে এমপি, তার মর্যাদা বড় নয়। মর্যাদা হলো তার বড় যে আল্লাহকে ভয় করে চলে। রাখাল ডাক দিয়ে বললেন, পথিক আমার এক নম্বরে আসা চাওয়া পাওয়া, এই জামানায় বর্তমান মদিনার রাষ্ট্রপতি যিনি, ওমরকে আমি এক নজর দেখব। আপনি সেটার কথা বললেন না কেন? এখন ওমর যদি বলে আমি ওমর, সব তো ফাঁস হয়ে যাবে নাকি? গোপন আর কিছু থাকলো? আর ও যে একটু আগে মুনাফেক বললো, তওবা পড়ালো, চিটিংবাজ বললো, ধাপাবাজ বললো, ওই রাখালকে যদি ওই মরুভূমির তাপে যদি বলে, এমনিতে এখন যে প্রচণ্ড গরম পড়ছে, প্রচণ্ড তাপ, এই দাহের ভিতরে যদি আপনি কারোর একটু ধমক দিয়ে কথা বলেন, সে তো হাটফেল করবে যখন তখন। হযরত ওমর যদি বলতেন যে আমি ওমর, ওই রাখাল ওই ওমর বলাও শেষ আর জায়গায় হাটফেল করাও শেষ, ঠিক না ভাই? কেন ওমর সে তো কঠিন প্রকৃতির মানুষ, তারে মুনাফেক বললো, তওবা পড়ালো, কত কিছু করলো, অশিক্ষিত বললো, মূর্খ বললো। হযরত ওমর পরিচয় দিলেন না, নিজের পরিচয় গোপন রেখে এবার ডাক দিয়ে বলেন, রাখাল ভাই সত্যি কি এহকালে আপনি ওমরকে দেখতে চান নাকি? রাখাল বলছে, আমি ওমরকে দেখতে চাই, এক নজর দেখবো, এটা আমার জীবনে বড় স্বাদ। হযরত ওমর বলেন, মদিনার মসজিদে নববীতে ফজরের নামাজ আগামীকাল আপনাকে জামাতের সহিত পড়া লাগবে, প্রথম কাতারে আপনাকে দাঁড়ানো লাগবে। যিনি ইমামতির জায়গায় নামাজ পড়াবেন ওই মানুষটাই হলেন খলিফাতুল মুসলিমিন। রাখাল আবার বলছে যে আপনি কি পাগল? আমি একজন রাখাল মানুষ, মদিনার মসজিদে রসুলের সাহাবায়ে কেরামরা থাকেন, আর আমি প্রথম কাতারে নামাজ পড়ব। আমি একজন এই মজুরি খাটা মানুষ, এটা আপনি কি পাগল নাকি? আমারে ওই রকম দাবি করলে আমি কি পারি? ওনারা সব দামি দামি সাহাবী, আর আমি একজন মজুরি খাটা মানুষ, রাখালি করে খাই। হযরত ওমর হাতটা ধরে আবার চুমা দিলেন। এটা সুবহানাল্লাহ হবে? ওমর বললেন, রাখাল ভাই আপনি কম দামি আর নবীর সাহাবীরা বেশি দামি, এটা আপনাকে কে শিখালো? বরং আল্লাহর কাছে দাম তার বেশি। ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহর ভয় করে চলে আল্লাহ তার চলার পথ দেখান। এখন আল্লাহর ভয় যার কলিজায় বেশি বেশি থাকে সেই ব্যক্তির সম্মান আল্লাহ পাকের কাছে অনেক বেশি। জোরে বলে। এখানে ঘটনাটা একটু মনে রাখেন। রাখালের সম্মান, শ্রমিক মালিকের সম্মান, মজুরির সম্মান, জনের সম্মান, আর রাষ্ট্রপতির সম্মান। হযরতে ওমর বাইতুল মুকদ্দাস যখন বিজয় হয়ে গেল, ওনার কাছে চিঠি লেখা হলো। হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি লিখলেন, নবীর একজন সাহাবী। চিঠি লিখে বললেন, ইয়া আমিরুল মুমিনিন, বাইতুল মুকদ্দাস আমরা বিজয় করে ফেলেছি, আপনি চলে আসেন। এরা আমাদের কাছে বাইতুল মুকদ্দাসের নগরী চাবিকাঠি দিতে চায় না, মেহেরবানি করে আপনি চলে আসেন। এরা আপনার হাতে তারা দিতে চায়, আপনি চলে আসেন। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি পাওয়ার সঙ্গে সঙ্গে হযরতে ওমর উট নিয়ে চললেন, সঙ্গে তার গোলামকে নিলেন, আসলামকে নিলেন, আর বললেন, আসলাম তুমি চলো কিছু দূর, আমি উটের উপরে চড়ি, আমার নির্দিষ্ট জায়গা পর্যন্ত যাওয়ার পরে তুমি উঠবে। পালাক্রমে 13টা দিনের রাস্তা হেঁটে হেঁটে উটের পিঠে চড়ে তানারা চলে গেলেন বাইতুল মুকদ্দাস শহরে। বর্তমান যে ফিলিস্তিন জেরুজালেম, যেখানে হাজার হাজার
ইহুদি সেনারা সেখানে ঘিরে রেখেছে, মুসলমান মা বোনদের উপরে অত্যাচার হয়, মুসলমান মুসল্লিদের উপরে অত্যাচার হয়। ওই জায়গাটায় হযরত ওমর পৌঁছে গেলেন। শেষ বেলায় বাইতুল মুকাদ্দাস যখন একেবারে নিকটে এসে গেছে, ওইখানে এবার ওমরের দড়ি ধরে টানার পালা, আর আসলাম নামীয় তার গোলামের এবার উটের পিঠে ওঠার পালা। হযরতে আসলাম ওমরকে ডাক দিয়ে বলেন, আমিরুল মুমিনিন, আপনি আমার মালিক, আপনি মুসলিম উম্মার, আপনি একজন শাসক নেতা, আপনি আমির। আমি এতক্ষণ ধরে আপনার আইন সব ফলো করেছিলাম, কিন্তু আর পারলাম না। এখানে বড় বড় রাষ্ট্রপতিরা, মেহমানরা আছে, বড় বড় মেহমান সব উপস্থিত। আপনি উটের দড়ি ধরে টানতে টানতে যাবেন, এটা আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব হচ্ছে না। আপনি ওঠেন, আমি দড়ি ধরে টানতে টানতে নিয়ে যাই। আল্লাহর ভয় কলিজায় কারে বলে, এটা ভালো করে লক্ষ্য করেন। হযরত ওমর বলেন, শোনো আসলাম, জীবন চলে যাবে। আমি জাতিতে ছিলাম উট চড়ানো জাতি, কেউ আমাকে চিনত না। উটের দুধ বিক্রি করে খেতাম, কেউ আমাকে বুঝতো না, জানতো না কে ওমর, কে খাত্তাবের বেটা ওমর, কেউ চিনত না। ইসলাম মেনে নেওয়ার জন্য আমার সম্মান আল্লাহ দিয়েছেন, সুতরাং ওই ইসলামের হুকুম অনুযায়ী শ্রমিকের সম্মান আমি ওমর নষ্ট করতে পারি না। মালিক হিসাবে আমার খাদেমের সম্মান ইজ্জত, তার মর্যাদা আমি ক্ষুণ্ণ করতে পারি না। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওঠো আসলাম, তুমি ওঠো উটের পিঠে, আমি দড়ি ধরে টানতে টানতে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যাব। ইজ্জতের মালিক আমার আল্লাহ, তিনি আমার সম্মান দিয়ে দিবেন। উট টেনে নিয়ে যাচ্ছেন ওমর, আসলাম উটের পিঠের উপরে বসা। হযরতে ওমরে ফারুক যখন উটটা নিয়ে মরুভূমির ভিতর দিয়ে পাড়ি দিয়ে আস্তে করে বাইতুল মুকাদ্দাসের পাশে পৌঁছে গেলেন, লোকেরা ওমর মনে করেছে কাকে? পিঠে বসে আছেন যিনি, তানাকে ওমর মনে করে সব সালাম দেওয়া শুরু। এরকম হয়তো অনেক সময় ড্রাইভারের মুখে এক পাজা দাড়ি, কিন্তু বক্তা হুজুরের বয়স কম, দাড়ি বেশি নেই, লোকে সালাম করে কার? সবাই বলেন, এটা বোঝানোর জন্য বললাম। তো এরকম অনেক সময় হয়। হযরত ওমর পৌঁছে গেলেন, লোকেরা তো সালাম করছে, ওই যে উটের পিঠে বসা। হযরত আবু উবাইদা ইবনে আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি চিঠি লিখেছিলেন, উনি খুব মর্মাহত হলেন, আর হযরত ওমরকে টেনে নিয়ে এক সাইডে চলে গেলেন, আর বললেন, ভাই ওমর, এটা একটা কাজ হলো, আপনি মদিনায় যা করেন করেন, কিন্তু এখানে কারা? আপনি মুসলিম জাহানের একজন শাসক, আপনার হাতে জেরুজালেমের চাবি দেওয়া হবে, আর আপনি এসেছেন উটের দড়ি ধরে টানতে টানতে। আর সেই মদিনার বাজারে যে সেরা জামাটা আপনি পরি বেড়ান, সেই জামাটাই পরিয়েছেন, এটা ভালো জামাও ছুটি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন, দীর্ঘদিন বাতিলদের সঙ্গে থাকার কারণে নিশ্চিত এর ভিতরে বাতিলদের প্রভাব কিছু পড়েছে। আবু উবাইদা ইবনে আল-জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু টানলেন, আর একটা ঝাঁকি মেরে বললেন, ইয়া আবা উবাইদা, নাহনু কওমুন আযযামাল্লাহু দীন ইসলাম। হে আবু উবাইদা, শোনো, আমরা জাতিতে ছিলাম উট চড়ানো জাতি। ইসলাম গ্রহণের পর, আল্লাহর ভয় কলিজায় আনার পরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন। সুতরাং যদি আমরা এখন ইসলামকে নিয়ে সম্মানের পিয়ুষী হই, তাহলে এ জাতির সম্মান আল্লাহ রাব্বুল আলামিন বিলীন করে দেবেন বেজাতিদের সামনে। এক ঝাঁকি মেরে তাকে থমকে দিলেন। বলার উদ্দেশ্য যেটা এমন কিছু নয়, মালিকের আর গোলামের সম্মান, পৃথিবীতে একটা সম্মান আমরা দেই, যে মামার মালিক, আমি তার বাড়ি কাজ করি, এটা একটা দেই। কিন্তু আল্লাহর দরবারে মালিকের থেকে গোলামের সম্মান তখন বেশি হয়, ওই গোলাম যদি আল্লাহকে বেশি ভয় করে। এটা জোরে বলেন না। হযরত ওমর রাখালের হাত ধরে তিনি
তিনি বললেন, ভাই আপনি কম দামি আর নবীর সাহাবীরা বেশি দামি, এটা কে বলেছেন? একটা চুমা দিলেন। আবার ওরা খালে একই কথা বলেন, আমার ঘামা গায়ে কেন আপনি চুমা দেন? পাগল নাকি আপনি? হযরত ওমর বললেন, ভাই মদিনার মসজিদে প্রথম কাতারে আপনাকে নামাজ পড়তে হবে। ইমামতির জায়গায় যে ব্যক্তি থাকবেন উনি হবেন হযরতে ওমর। রাখাল বলছে, পথিক আমি প্রথম কাতারে কি করে যাব? সারাদিনের পরিশ্রান্ত শরীর ক্লান্ত হয়ে আমি ঘুমিয়ে যাই। মদিনার মসজিদের মুয়াজ্জিনের আজান আমার কানে যায় বটে, কিন্তু ঘুম সঠিক সময়ে ভাঙে না। ক্লান্ত শরীর এটা হয় না? এটা তো হয়। ফার্স্ট কাতারে আমি কি করে যাব? এই কথা বলার পরে রাখাল নিজে নিজে বলছি, পথিক কিছু যদি আপনি মনে না করেন, আজকে এশার নামাজে মসজিদে নববীতে যাব। এশার নামাজ পড়ে মসজিদে নববীতে আমি অবস্থান করব। পরের ফজরের নামাজে রক্তের জন্য অপেক্ষায় থাকব। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলেন, ফজরের নামাজ পর্যন্ত যদি ক্লান্ত শরীর মসজিদের ভিতরে যদি ঘুম আসে কি করবে? রাখাল বলছে, যদি ঘুম আসে মসজিদের এক সাইডে গিয়ে ঘুমিয়ে পড়ব। হযরত ওমর বললেন, এর দলিল কি? সব জিনিসই তো দলিল দরকার নাকি? তা আপনি মসজিদের ভিতরে ঘুমাবেন, এর দলিল কি? মসজিদে কি ঘুমানো যায় নাকি? খুব কারণ ছাড়া মসজিদে ঘুমানো যায় না। আর এখন কত মানুষ মসজিদের ভিতরে খাওয়া দাওয়া, হোটেল খোলা, পেঁয়াজ কুচানো, আলু কুচানো, রসুন কুচানো, সব কিছু হচ্ছে না। হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফে যখন ছিলেন, নবীজি হিজরত করে যখন এসেছেন মদিনায়, তখন ওনার বাড়িতেই হুজুর ছিলেন, বেশ কিছুদিন ছিলেন। তো হুজুরের দুতলা বাড়ি, আবু আইয়ুব আনসারী হুজুরের বাড়ি দুতলা বাড়ির উপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকেন, নিচে ওনারা থাকেন, ওনার সন্তানাদি স্ত্রী পুত্রদেরকে নিয়ে থাকেন। কেন আবু আইয়ুব আনসারীর স্ত্রী যা কিছু রান্না করেন, সেই রান্নাগুলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। হাদিস শরীফ এসেছে, কোনো একটা সময় হযরত আবু আইয়ুব আনসারীর স্ত্রী সেই খাদ্যের ভিতরে, সেই তরকারির ভিতরে রসুন এবং পেঁয়াজ দিয়ে রান্না করেছিলেন। রান্না করার পরে বিশ্বনবীর কাছে যখন ওই খানাটা পৌঁছে দেওয়া হলো, নবীজি প্রতিদিন খান, কিন্তু ওই দিনকে খেলেন না। আবু আইয়ুব আনসারী এসে দেখছেন যে বিশ্বনবী খেলেন না, কেন রাগ করলেন? আমার মেহমানদারিতে কোনো ত্রুটি হলো নাকি? বিভিন্ন কথা মনে মনে ভাবছেন। জিজ্ঞাসা করেই ফেললেন যে, হুজুর আজকে আমার রান্নাটা খেলেন না, প্রতিদিন তো আপনি খান। নবীজি বলেন, আমি কারোর উপরে কোনো গোসা করিনি, রাগ করিনি। ও আবু বাইদা, আজকে আমি দেখতে পাচ্ছি আমি আল্লাহর নবী যার সঙ্গে কথা বলি, তোমাদের তার সঙ্গে কথা বলতে হয় না। আমার সঙ্গে আল্লাহর ফেরেশতারা কথা বলেন, আল্লাহর ফেরেশতারা কোনো দুর্গন্ধকে পছন্দ করেন না। একটু জোরে বলেন। সুতরাং এর ভিতরে পেঁয়াজ এবং রসুনের গন্ধ আমি পাই, তোমরা খেয়ে নাও। আমি যার সঙ্গে কথা বলি তোমাদের তার সঙ্গে কথা বলতে হয় না। একটু জোরে বলেন। আচ্ছা, যে নবীজি পেঁয়াজ এবং রসুনের তরকারি পর্যন্ত খেলেন না, ভালো করে বোঝেন, এ খাওয়া যে হারাম তা না, কিন্তু খাওয়া হারাম হলে নবী নিষেধ করতেন। কিন্তু দুর্ভাগ্য, সেই মসজিদের ভিতরে বসে আলু ছানা হচ্ছে না, আলু ভর্তা দিয়ে কি করা হচ্ছে, চলছে না। সেই মসজিদের ভিতরে পেঁয়াজ কুচানো হচ্ছে। যাক, যারা করছেন তানাদের ফতোয়া তানাদের কাছে থাকুক। হযরতে ওমর তিনি জানতে চাইলেন, ভাই আপনি ঘুমাবেন, ফতোয়া কোথায় পেয়েছেন, এবার আমার জবাব দেন। রাখাল বলছেন, আচ্ছা ঠিক আছে, আমি নাই ঘুমাবো না। যে রাখাল একটু আগে তওবা পড়াইলো, যে লোকটা মূর্খ, সে যদি দলিল চায় মাথায় কাজ করে? বলেন, মাথায় তো কাজ করছে না। রাখাল বলছে, আচ্ছা ভাই ঠিক আছে, আমি নাই ঘুমাবো না, মসজিদের কোনায় বসে থাকবো। হযরত ওমর বললেন, না, তুমি আজানের গুরুত্ব দিবে, মসজিদের আজান শুনবে, মুয়াজ্জিনের আজান শুনে তুমি ঘুম থেকে জাগ্রত হয়ে মসজিদে যাবে। মসজিদের আজান হওয়ার পরেও অনেক এলাকায় মসজিদে
দেখবেন মুয়াজ্জিন সাহেবরা এই প্রচার করেন, ফজরের নামাজের আর 10 মিনিট সময় আছে। আপনাদের এলাকায় মনে হয় কেউ বলে না, বলে না? বলেন। এই মুর্শিদাবাদ, মালদা, শিলিগুড়ি, কোচবিহার, আসাম পর্যন্ত আমি যত জায়গায় গেছি, এদিকে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, মেদিনীপুর, কম বেশি কোনো না কোনো জেলায় কোনো না কোনো মসজিদে এই আওয়াজ আমার কানেও এসেছে। এখানে হয়? আচ্ছা, আপনি বলেন, আজানের বাক্য, এতগুলো বাক্য বলা হলো, ঘুম ভাঙল না মুসলমানের? শেষমেশ আওয়াজ সতর্ক করা হচ্ছে কি, আর 10 মিনিট সময় আছে, তার মানে তখন লেপার কাঁথা কম্বল ফেলি তুমি দৌড়ো, এটাই তো মানে দাঁড়াচ্ছে। মুয়াজ্জিন যদি একদিন না বলেন, গ্রামের মোড়ল মাতব্বররা এসে মুয়াজ্জিনের উপরে চাপ দেন, আজকে তো আওয়াজটা পাইনি কেন, বসেছিলাম অপেক্ষায়, হয় না? হযরত ওমর বললেন, মুয়াজ্জিনের আজান শুনবে, আজান শুনে তুমি মসজিদে নববীতে আসবে, আজানের গুরুত্ব তোমাকে দেওয়া লাগবে। 10 মিনিট সময় আছে, কথা বলার কি কোনো জরুরত ইসলামে আছে নাকি? ইসলামে কোনো জরুরত নেই। হযরত আমিরুল মুমিনিন তারাকে এই কথা বলে তিনি চলে গেলেন। ফজরের নামাজে আজান হয়েছে বটে, কিন্তু আজানে রাখালের ঘুম ভাঙেনি। ঘুম যখন ভেঙেছে তখন মসজিদে নববীতে যেয়ে দেখে প্রথম কাতার তো দূরে পড়ে মোরগ, ভিতরের যে ঘরটা ছিল সম্পূর্ণ ব্লক হয়ে গেছে, সম্পূর্ণ আটকে গেছে, আর লোক যাওয়ার কোনো কায়দা নেই। কিন্তু উনি বাইরের থেকে দেখলেন ইমামের পিছনেই একটি জায়গা একটা মুসল্লির জন্য ফাঁকা পড়ে আছে। রাখাল মনে মনে চিন্তা ভাবনা করছেন, আমার আল্লাহ মনে হয় আমিরুল মুমিনিনকে দেখার জন্য ওই সিটটাই ফাঁকা রেখেছেন। সুবহানাল্লাহ তো বললেন, কিন্তু এই জায়গাটা সুবহানাল্লাহ না। তার কারণ কি? রাখাল চিন্তা ভাবনা করছেন যে মনে হয় আমার আল্লাহ আমার জন্য এটা ফাঁকা রেখেছেন, মনে হয় কবুল করেছেন আমার আল্লাহ, এটা মনের ধারণা। এখন ওই জায়গাটা নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুবহানাল্লাহ বলেন। নবী বললেন আমার পরে ইমামতির জায়গায় দাঁড়াবে আবু বকর। সাহাবা বললেন হুজুর তারপরে? নবী বললেন ওমর। তারপরে? নবী বললেন উসমান। তারপরে? নবী বললেন আলী। সাহাবায়ে কেরাম বললেন হুজুর তারপরে? হুজুর চুপ থাকলেন, আর কিছু বললেন না। তারপরে বললেন ইসলামের জন্য যাকে উপযুক্ত মনে হয় তাকে নির্বাচন করে নেবে। আও কামা ক্বালা আলাইহিস সালাম। এতগুলো কথা নবীজির বলা। ওমরের পিছনে দাঁড়ান উসমান, আবু বকরের পিছনে দাঁড়িয়েছিলেন ওমর, আর উসমানের পিছনে যিনি দাঁড়াবেন তিনি হলেন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন ওমরের পিছনে যে জায়গাটা নামাজ পড়াবেন তার পিছনেই খালি। আচ্ছা, ইমামের পিছনে একজন যোগ্য মানুষ দাঁড়ানো দরকার না ভাই? কথা বলেন, এটা মশলাও শিখে রাখেন, কাজে লাগবে। কিছু কিছু এলাকায় কিছু কিছু মসজিদে দেখা যায় ইমামের পিছনে যে ব্যক্তি দাঁড়ায় তার মুখ দিয়ে বিড়ির গন্ধ ভকভক করে বার হয়। সে সূরা ফাতিহাও পড়তে পারে না, সে অজু গোসল ভালো করে জানে না, সে দোয়া কুনুত জানে না, সে তাশাহুদ জানে না, দোয়া দরুদ শরীফ জানে না, দোয়া মাসুরা জানে না, কিচ্ছু জানে না। সেই লোক যে দাঁড়ায় কারণবশত, একটা মশলা শিখে রাখেন, কারণবশত যদি প্রাকৃতিক নিয়ম অনুযায়ী কারুর বায়ু বাতাস হয়ে যায়, ইমাম সাহেব নামাজরত অবস্থায় তিনি নামাজ ছেড়ে দিয়ে চলে আসবেন অজু করতে, ওই জায়গাটা দাঁড়িয়ে যাবে, পিছনের একজন মুসল্লি ইমামতের জায়গায় দাঁড়িয়ে যাবেন, বাকি নামাজটা আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বর্তমান যে দশা চলছে, মুসলমানের ইমানের পিছনে যিনি দাঁড়াচ্ছেন তানারও সেই বেহাল দশা। তানাকে নামাজ পড়াতে দিলি 4 রাকাতের জায়গায় 10 রাকাত পড়িয়েও শেষ করতে পারবে না, ও পড়েই যাবে কিন্তু সালাম ফেরানোর সুযোগ পাবে না। হযরতে ওমর পিছনেই দাঁড়াবেন, হযরতে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই রাখাল মনে করছেন আল্লাহ মনে হয় আমাকে দয়া করে ওই সিটটা ফাঁকা রেখে দিয়েছেন। সাহাবায়ে কেরামদেরকে সরিয়ে দিয়ে বলছেন ভাইজান একটু সরেন, চাচা একটু ঘুরিয়ে বসেন, মামু একটু সাইড দেন, খালু একটু সরিয়ে বসেন। এরকম হয় না?
সামনে কাতার ফাঁকা, মুসল্লিরা যাচ্ছে পিছন দিক থেকে, দেখে সামনে কাতার পূরণ করতে হবে। আমরা এটা বলি না যে একটু সাইডে যান, সরে বসেন, ঘুরে বসেন, আমি যাব, এরকম হয়তো। এখন এই রাখাল ব্যক্তি যাচ্ছেন আর সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দেখছেন আর বলছেন লোকটা কি পাগল নাকি, সামনে যাচ্ছে কোথায়, সিট তো ফাঁকা নেই, তো যাচ্ছে কোথায়? ও তো জানে না ওই সিটটা কার। হযরতে ওমর ফারুক তখনও আকামত হয়নি, তিনি ইমামতের জায়গায় আসেননি। রাখাল এই কথা মনে করে তিনি যাচ্ছেন ওমরকে দেখবেন। হযরত ওসমান গনি আকামতের সময় হলে তিনি সেখানে যাবেন। হযরত ওসমান গনি ওই জায়গাটা ফাঁকা দেখতে পেয়ে রাখাল আস্তে আস্তে সাহাবায়ে কেরামদেরকে ফাঁকা করে দিয়ে ওইখানে গিয়ে বসেছেন। সাহাবায়ে কেরামদের ভিতরে একটা গুঞ্জন তৈরি হয়ে গেল, লোকটা কি পাগল নাকি, কোথায় বাড়ি লোকটার, অপরিচিত লোকের ভিতরে আসার দরকার কি, জানে না বোঝে না আইন কানুন, কেন আসলো এর খোলে। সাহাবায়ে কেরামদের গুঞ্জন কান না দিয়ে তিনি একটাই চিন্তা যে আমি ওমরকে এক নজর দেখব, এই চিন্তায় তিনি বসে আছেন, বসে গেছেন। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে হাত ধরে সালাম করে বলছেন, ভাই আপনার পরিচয় কি, ভাই আপনার পরিচয় কি? যখনই বলেছেন ভাই আপনার পরিচয় কি, রাখাল ব্যক্তি তো উট গরু বাছুর যারা চড়ায় তাদের কিন্তু বহুত ধৈর্যের পরীক্ষা দিতে হয়, কিন্তু ধৈর্য আবার হারাও হতে হয়, তাই না ভাই? এখন ওদিক তাকিয়ে বলছে, এই জন্য তো আমি মসজিদে নববীর ভিতরে আসি না, নবীর দামি দামি সাহাবীরা এর ভিতরে থাকে, কিন্তু গতকালকের সেই পথিক আমার সর্বনাশ করেছে। গতকালকের কে এসে ওমর, কিন্তু ও তো জানে না, তা আমি তো এই জন্য আসতে চাই না, কিন্তু গতকালকের এই পথিক আমার সর্বনাশ করে দিয়েছে। হযরত ওসমান বলেন, ভাই আপনার পরিচয় কি? তো মসজিদের ভিতরে আসলে আমার আধার কার্ড দেখাও, আই কার্ড দেখাও, প্যান কার্ড দেখাও, পুরাতন রেশন কার্ড, নতুন রেশন কার্ড সব বার করো, তা নইলে এনআরসি করবো, এ কি হয় নাকি? এটা তো মসজিদ, আল্লাহর ঘর, কেন আমার পরিচয় জানতে চান? আমি তো আসতে চাইনি সহজে, কিন্তু গতকালকে পথিক আমার সর্বনাশ করেছে। এই পথিক করতে করতে হযরতে ওমর ফারুক আকামতের সময় হয়ে গেছে, ইমামতের জায়গায় চলে এসেছেন। জোরে বলেন। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাত ধরা। সাহাবায়ে কেরামদের গুঞ্জন ওমরের কানে পৌঁছে গেল। লোকটা তখন বলছে, পথিক আমার সর্বনাশ করেছে। হযরত ওমর আকামত হয়েছে, দাঁড়িয়ে গেলেন ইমামতির জায়গায়। ইমাম সাহেব তাহারিমা বেদি আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন, সূরা কেরাত শুরু করবেন, কিন্তু সূরা কেরাত এখনো পড়েননি। তিনি সবেমাত্র আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছেন। রাখাল পিছন দিক থেকে তিনি ঘোষণা দিলেন, তাকবীর দিলেন, আল্লাহু আকবার। নবীর সাহাবায়ে কেরাম বিরক্ত তার সহিত নামাজে, তিনি তো তখন দাঁড়িয়েছেন। এই অবস্থায় মুসল্লিরা তখন তাকে সাবধানতা অবলম্বন করে তাকে জানতে চাইলেন, ভাই ইমাম যদি নামাজে সূরা কেরাত ভুল করে তাহলে তাকবীর দিতে হয়, তাহলে তাকে দোহরানোর জন্য, সংশোধন করার জন্য পিছন দিক থেকে কি করতে হয়, লোকমা দিতে হয়। ইমাম সাহেব এখনো সূরা কেরাত পড়েননি, শুধুমাত্র তাহরিমা বেঁধে হাত বেঁধেছেন, আর আপনি তাকবীর দেওয়া শুরু করেছেন। কারণটা কি আপনি বলেন? অনেকক্ষণ থেকে আপনি উল্টো পাল্টা করছেন, কিছু বলি না আপনাকে। রাখাল তখন মেজাজ হারিয়ে ফেলে বলছেন, নবীর সাহাবীরা ওই পথিক কেন আমিরুল মুমিনিনের জায়গায় গেল? ইমামতের জায়গায় ইমাম সাহেব থাকবে, পথিক কেন ওখানে গেল? তাহলে তো ওটা তো মহাভুল। আমি তাকবীর দেখে অন্যায় করেছি নাকি? এটা সুবহানাল্লাহ বলে। হযরতে ওমর পিছন ফিরে দেখেন, এই অবস্থায় তো আর নামাজ হয় না। তিনি হলেন আমিরুল মুমিনিন, সব দিকে তো তার কম বেশি খেয়াল রাখতে হয়। নামাজের যখন সময় আসে, নামাজ তিনি ছেড়ে দিলেন। পিছন দিকে তাকিয়ে যখন এই অবস্থা দেখতেছেন, পথিক কেন আমিরুল মুমিনিনের জায়গায়? সাহাবায়ে কেরাম ক্ষেপে আগুন।
হুজুর আপনি একবার আমাকে অনুমতি দেন, আমাদেরকে অনুমতি দেন, আমাদের আমির, আমাদের নেতা হিসাবে যাকে মেনে নিয়েছি তাকে পথিক পথিক বলে এখানে বারে বারে গালি দেয়, এটা তো মানা যায় না। নরেন্দ্র মোদী এখন প্রধানমন্ত্রী, তার অনুসরণ যারা করে, তার যারা সাপোর্টার বিরাট, এখন ওদের সামনে যদি আপনি নরেন্দ্র মোদীকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করেন, ভক্তরা কি আপনাকে মধু পান করাবে? কি করবে? কিছু না কিছু করবে। মমতা ব্যানার্জির সাপোর্টারের সামনে যদি তাকে আপনি গালি দেন, কলিজায় আঘাত তো তাদের লাগবে না? লাগবে না? সুতরাং সহজে ছাড়বে না। সাহাবায়ে কেরামের কলিজা মেজাজে খুবই দুঃখে আর রাগে গোসায় ফেটে পড়ে, কিন্তু নেতার হুকুম অমান্য করা যাবে না। আমিরুল মুমিনিন যদি অনুমতি না দেন, এই অপরিচিত লোকটার গায়ে তো হাত দেওয়া যাবে না। তুই জোরে বল। নেতার আইন ফলো করলে এইরকম করতে হয়। যিনি ইমাম হবেন তার কথায় বউ তালাক যদি হয়, তার কথায় সমাজের বিচারও হয়, নাকি হয় না? কিন্তু সমাজে এখন বউ তালাক হচ্ছে মেম্বার আর প্রধানের কথায়। এই কথা বলছেন না কেন? আপনারা ভয় লাগতেছে নাকি? সমাজের এখন বউ তালাক, দুই থাপ্পড় মেরে মেম্বার তার ঘরে তুলে দেয় আর বলে, বিয়াদবি করলি কেন শয়তান কামনেগা, তোর বউ তো থাকবে, যাবো ঘরে না যা। অথচ 3 তালাক দিদি তোর মার সমেত তালাক দিয়েছে বলে, তবু মেম্বার এক চড় মেরে ওর ঘরে তুলে দেয়। সরকারি আইন, কিছু করার নেই। যে ইমাম বিবাহ পড়ালো, ওই ইমাম তার বিচার করবে না এবার একটু বলেন। আমিরুল মুমিনিন তিনি তখন ওখানে দাঁড়িয়ে তখন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। ও ইমানদারেরা তোমরা শোনো, আতিউল্লাহ আল্লাহর আনুগত্য করো, আতিউর রাসূল রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম আর তোমাদের উলিল আমর যে তার তোমরা মানো, তার তোমরা অনুসরণ করো, তার কথা তোমরা প্রাধান্য দাও। সুতরাং আমি যদি তোমাদের সকলের জন্য ইমাম হয়ে থাকি, আমির হয়ে থাকি, শাসক হয়ে থাকি, ও নবীর সাহাবীরা, আমার মুসল্লিরা, সকলে একটু ধৈর্যের সহিত নামাজটা আদায় করা পর্যন্ত অপেক্ষা করো। বিচার আমি আমিরুল মুমিনিন আমি নিজেই হাতে নিয়ে নিলাম। সাহাবীরা ক্ষান্ত হলেন, কোনো গুঞ্জন আর তৈরি নেই, একেবারে স্টপ হয়ে গেলেন, টু শব্দ নেই। 2 রাকাত নামাজের পরে আমিরুল মুমিনিন ঘুরে বসলেন, রাখালের মাথাটা নিচু। চিন্তা হবে না? হবে না? একটু কথা শুনতে পাচ্ছেন না আপনারা? সবাই যারা আমিরুল মুমিনিন বলি ডাকে, আর আমি গতকালকে তারে কি সর্বনাশ করেছি বলেন তো? মোনাফেক বলেছি, ভেজাল বলেছি, চিটিংবাজ বলেছি, ধাপ্পাবাজ বলেছি, যা বলা সব বলি ফেলেছি। তওবা পড়িয়েছি, কলেমা পড়িয়েছি, ওই তো সে আমিরুল মুমিনিন, মাথা নিচু। আমিরুল মুমিনিন নবীর সাহাবীদেরকে বললেন, ও নবীর সাহাবীরা, মদিনার মসজিদের তাকে যে কোরআন শরীফগুলো আছে, তোমরা আমার জবাব দিয়ে বলো এই কোরআন শরীফ কি কথা বলতে পারে? সাহাবীরা বলেন, হুজুর কোরআন তো কথা বলতে পারে না। মদিনার মসজিদে সাজানো যে কোরআনগুলো আছে, এই কোরআন কি চলতে পারে? সাহাবীরা বলেন, হুজুর চলতেও পারে না। তাহলে আপনি কি বোঝাতে চাচ্ছেন? হযরত ওমর রাখালকে এবার সামনে নিয়ে আসলেন আর বুকে টেনে নিলেন, টেনে নিয়ে রাখালের কপালে একটা চুমা দিলেন। সাহাবায়ে কেরাম দেখে তাদের হতচকিত, কি ব্যাপার, কি ব্যাপার, কপালে চুমু দিচ্ছে এই লোকটা আর আমিরুল মুমিনিন, নিশ্চিত কোনো ব্যাপার আছে। তাহলে হযরত ওমর ফারুক তিনি এইটা করে দেখিয়ে দিলেন আর বললেন, সাহাবীরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমিও একজন উম্মত। তবে আমি যে কথাটা বুঝাতে চাচ্ছিলাম তোমাদের জন্য, সে কথা হলো এই,
আপনারা মৃত্যু কোরআন এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু আমি দেখেছি মরুভূমির ভিতরে এই যে লোকটা শুধু মানুষ নয়, এর ভিতরে আমি কোরআন দেখতে পেয়েছি। একটু জোরে বলেন। ঘটনা অনেক লম্বা চওড়া, এখনো শেষ করতে পারলাম না। হুজুর এসেছেন, সংক্ষিপ্ত করলাম। এক কথায় প্রথম থেকে যা বোঝাতে চেষ্টা করেছি, আল্লাহর ভয় কলিজায় আর আনলেই পরে আপনার ভিতরে ইবাদতে আপনি শান্তি পাবেন। আল্লাহ ভীতি কলিজায় আনলে পরে ওলি আউলিয়াদের সোহবতে আপনার যেতে তখন ভালো লাগবে। কিন্তু আপনি যদি এইগুলো না করেন না, ও আপনার ভালো লাগবে না। ও আপনি যাই করেন না কেন, কলিজায় ভয় ভীতি একটা আলাদা জিনিস, আল্লাহর ভয় কলিজায় একটা আলাদা জিনিস। ভাইরা আমার, শেষ করলাম। আপনারা দোয়া করবেন। পরবর্তী বক্তা সাহেব এসেছেন, কোরআন হাদিস থেকে তিনি আলোচনা করবেন। আমি যতটুকু আলোচনা করেছি, যদি কথার ভিতরে কোনো জায়গায় ত্রুটি হয় আল্লাহর রাস্তে মাফ করবেন। কোরআন হাদিসের কোনো ত্রুটি যদি করে থাকি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাচ্ছি। আল্লাহ আমাদের এহকাল এবং পরকালে নাজাতের ব্যবস্থা করে দেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দরুদ শরীফ। আল্লাহুম্মা তোমার নম্বরটা আমার মিস করে দাও তো। ওই যে এখানে মিছিল 9732 নম্বর আছে না, 9732 9732 9733 বস 40। আটটা লম্বা করো। নালাবে থাক, নালাবে থাক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই মাওলানা রুহুল আমিন সাহেব দীর্ঘক্ষণ খুব সুন্দর তথ্যবিদ আলোচনা রাখছিল, ভালো লাগছিলেন। ভাই আদবে ইমান বিয়াদবে শয়তান। আদব করেছে যারা, ইমানদার হয়েছে তারা, ইমানদার হয়েছে যারা, আল্লাহর জান্নাত পেয়েছে তারা। একটু সবাই মিলে আস্তে করে বলবেন সুবহানাল্লাহ। আর একটু চলো, আরো চলো, আরো চলো। আমি জানি গোটা বাংলায় ঘুরেছি, হাওড়া, হুগলি, বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া, মালদা, আসাম, ডায়মন্ড, কুলফি, নামখানা, ভদ্রবতী, পোলাট, কেপালাট, দক্ষিণ চীন, উত্তর চীনা, বৈশাখ, হায়দ্রাবাদ, ত্রিপুরা, আসাম, মহারাষ্ট্র, বোম্বাই, রাজশাহী, ঢাকা, খুলনা, শেষ বেশ আমার মনে হয় বানিয়াখড়ি। এর আগে অনেকবার এসেছি, অনেক দিনতে আসেনে, নতুন লাগছে। তবে আমি জানি বাংলার মানুষ সেটা আসতে বললি জোরে বলে, তার মানে দাদা হুজুর কেবলার ভক্ত মুরিদ, আউলিয়ায়ে কেরাম, পীর মুর্শিদের ভক্ত মুরিদ, এক ফোঁটা রক্তের দাম কিয়ামত পর্যন্ত বাংলার মানুষ সুফি, ওলি, আল্লাহ, গৌস, কুতুব, পীর, দরবেশ এদের মেহনতের সম্মান ইজ্জত